মুখ্যমন্ত্রী এবং তার দলবলের হঠাৎ খুব রাগ হয়েছে এসএফআই এর ওপর। ছাত্রদের সংগঠন, ওরা দেশেও আছে, ওরা বিদেশেও আছে, ওরা লেখাপড়া করে, ওরা মানুষের হয়ে কাজ করে, ছাত্রদের হয়ে ভবিষ্যতের লড়াইতে থাকে। ওদেরকে স্যালিউট জানান, ওদেরকে স্যালিউট জানান। ওদেরকে বদনামি করে মুখ্যমন্ত্রী মনে করছেন কি নিজেকে সম্মানিত করছেন? না, বরং শুনে রাখুন, ওই এসএফআই এই দুদিন আগে বম্বেতে, মহারাষ্ট্র, বিজেপির সরকার, সেখানে সরকারের অপরাধের বিরুদ্ধে কথা বলেছে, ইনস্টিটিউটে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে, গ্রেপ্তার হয়েছে। ওরা এসএফআই, ওরা ঠিক কথা বলে, বিজেপির বাহিনী সরকার ওদেরকে গ্রেপ্তার করে। ওরা দুদিন আগে দিল্লিতে আইএনডিআই এর সঙ্গে যারা আছেন তারা সবাই, সবার ছাত্ররা তারা দিল্লিতে বিক্ষোভ করেছে শিক্ষার দাবি নিয়ে, ভবিষ্যতের দাবি নিয়ে। সেখানে এসএফআই ছিল প্রায় মুখ্য ভূমিকায়, সবাই এসেছিলেন। নিশ্চয়ই তৃণমূলের বাহিনী ওখানে যাবে না, ওরা আইএনডিআইতে তো নেই, ওরা আসলে আছে বিজেপির পাশে সাহায্য করার জন্য, ওরা যাবে না। কিন্তু দিল্লিতে গিয়ে বিজেপির সরকার তার বিরুদ্ধে মুখোমুখি মোদী সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস দেখায় এসএফআই। বম্বেতে গিয়ে গ্রেপ্তারিকে পরোয়া না করে গ্রেপ্তারির বিরুদ্ধে রুখে দাঁড়ায় এসএফআই। এদেশের মধ্যে যেখানেই হোক, বিদেশেও যখন গোটা দেশকে অসম্মানিত করছেন মুখ্যমন্ত্রী, স্বাধীনতা সংগ্রামীদের অসম্মানিত করছেন, 190 বছরের পরাধীনতাকে যিনি আবেগে আপ্লুত হয়ে ঐতিহ্য বলে মনে করেন, তার বিরুদ্ধে মুখোমুখি দাঁড়াবে এসএফআই। এটাই এসএফআই, এবং আমি মনে করি স্যালিউট জানানো উচিত। মুখ্যমন্ত্রী সেই ধক হবে না, আমি এসএফআইকে স্যালিউট জানাই। ওরা ছাত্রকর্মী, ওরা নিজেদের প্রজন্মের হক বুঝে নেবে, ও মোদী সরকারই হোক আর মমতাই হোক। প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর পাওয়া, এটা তো গণতন্ত্রের অধিকার। মুখ্যমন্ত্রী তো বরাবর প্রশ্ন করেছেন, বিরোধীরাও প্রশ্ন করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী কারোর প্রশ্নের উত্তর দেবেন না। শিলাদিত্য চৌধুরী সারের দাম জিজ্ঞাসা করলে তাকে গ্রেপ্তার করবেন। সাগরিকা ঘোষের শোতে প্রেসিডেন্সির ছাত্রী প্রশ্ন করলে তাকে মাওবাদী বলে প্রোগ্রাম ছেড়ে উঠে পালাবেন। কিন্তু অগণতান্ত্রিক মনোভাব, এই মনোভাবেই মুখ্যমন্ত্রী চলেন। উনি গেছেন, প্রথমত মিথ্যা বলে গেছেন, অক্সফোর্ড না, ওটা কেলগ, জাল পিএইচডি, ফলে মিথ্যার জাহাজ। এবং ওখানে গিয়েও একের পর এক মিথ্যা বলছেন, প্রত্যেক দিন এখানেও মিথ্যা বলেছেন। এবং যেহেতু সেই মিথ্যাটা ধরা পড়ে যাচ্ছে, অত উনি খেপে যাচ্ছেন। টাটা মেটালিক্স বা ইত্যাদি দিয়ে তো উনি মুখ্যমন্ত্রী হওয়ার অনেক আগের কর্মসূচি বলে দিলেন, আমার ব্যাপার, এই আমি করেছি। আর এত আমি করছেন কেন? ছেলেমেয়েরা অভয়া প্রশ্ন, তারা জানতে চাইবে না অভয়া কবে বিচার পাবে? উনি উত্তর দিতে পারবেন না, তার জন্য চোখ রাখাবেন? এ হয় কখনো? শুধু শুনে রাখুন, যারা প্রশ্ন করছে তারা লেখাপড়া করা ছেলে মেয়ে, তারা গবেষক, তারা পড়াশোনা করবার জন্য ওখানে গেছে, তাদের প্রশ্ন স্বাভাবিক। প্রশ্নকর্তারা ছাত্রছাত্রী, গবেষক, আর প্রশ্নের উত্তর যার দেওয়ার কথা তিনি মিথ্যাচারী। সেই কারণেই তিনি খেপে গিয়ে উল্টোপাল্টা বলছেন এবং কারুর না কারুর ঘাড়ে দোষ চাপাবার চেষ্টা করছেন। প্রশ্ন স্বাভাবিক এবং এর মধ্যে কোনো অপরাধ নেই। উত্তর দিতে না পারলে খেপে যায়, মুখ্যমন্ত্রী তাই দেখিয়েছেন। মুখ্যমন্ত্রী গোটা দেশকে অসম্মানিত করেছেন, দেশের স্বাধীনতা সংগ্রামীদের অসম্মানিত করেছেন। আর ওনাকে নাকি অসম্মান করার জন্য গেছে বলে উনি উষ্মা প্রকাশ করছেন। ওনাকে তো কেউ অসম্মান করেনি, উনি দেশকে অসম্মান করেছেন। ওর প্রশ্ন করবার, জানতে চাইবার অধিকার নেই। সাভারকারের চেলারা যেমন করে ব্রিটিশের দালালি করেছে, সেই জুতোয় পা গলিয়ে মুখ্যমন্ত্রী ব্রিটিশের, আমি মুখ্যমন্ত্রী বলে বলতে চাইছিলাম না, মুখ্যমন্ত্রী না হলে বলতাম ব্রিটিশের দালালি করছেন কেন? মুখ্যমন্ত্রী না হলে বলতাম ব্রিটিশের দালালি করছেন কেন? সাভারকারের জুতোতে পা গলিয়েছেন। 190 বছর ধরে যারা আমাদের দেশটাকে শোষণ করেছে, লুট করেছে, পরাধীন করে রেখেছে, তার বিরুদ্ধে গোটা দেশের স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছেন। আর উনি আবেগে আপ্লুত, ঐতিহ্যে আপ্লুত 190 বছরের ব্রিটিশ শাসনের, তাদের আহ্বান করছেন এই বলে যে আমি আবেগে আপ্লুত। ব্রিটিশ শাসনের আবেগে আপ্লুত হন যারা, তারা সাভারকারের চেলা এবং সাভারকারের দালাল।
অন্যরা হতে পারেন না। তারা স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করছেন, দেশকে অসম্মানিত করছেন। এই জিনিস কখনো চলে না, এগুলো হতে পারে না। বরং 190 বছর ব্রিটিশের শাসন, সর্বোচ্চ লুট, সেই ঐতিহ্য ব্রিটিশের, বাংলাকে সর্বোচ্চ লুট। 190 বছরের ব্রিটিশ শাসন, পরাধীনতা, তাকে যদি কেউ ঐতিহ্য এবং আবেগ বলে উচ্ছ্বসিত হন, তিনি গোটা দেশকে অসম্মানিত করছেন। বিদেশের মাটিতে দাঁড়িয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করেছেন। তার ক্ষমা চাওয়া উচিত প্রকাশ্যে, যে দেশকে এইভাবে অসম্মানিত করার অধিকার আমার নেই। রাজ্যের বিভিন্ন জায়গায় জাল ওষুধ ধরা পড়ছে, এবং রাজ্যের বিভিন্ন জায়গায় না, এর শিকড় ছড়িয়ে আছে সারা দেশে, গোটা দেশেই জাল ওষুধ। এবং না বুঝবার কোনো কারণ নেই, যেভাবে ওষুধের ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করছে গুটি কতেক, এবং তারপর সে ওষুধের ব্যবসা তার কাছ থেকে ইলেকট্রাল বন্ডে টাকা নিচ্ছে দিল্লি এবং রাজ্যের শাসক, বোঝাই যায় যে আসলে ওষুধের বাজার এবং ব্যবসা সেটা মানুষের চিকিৎসার জন্য ব্যবহার হওয়ার চাইতেও মুনাফার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওটা খুব বিপজ্জনক হচ্ছে, খুব বিপজ্জনক হচ্ছে। আর কোন ওষুধটা ঠিক ভুল দেখবার জন্য তো ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাকে ধ্বংস করেছে রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। তাকে জিজ্ঞাসা করুন। ফুল টাইম ড্রাগ কন্ট্রোলার নেই পশ্চিমবাংলায়, ফুল টাইম ড্রাগ কন্ট্রোলার নেই, ফুল টাইম ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির অফিসার ইনচার্জ নেই, ফুল টাইম নেই। কোথায় গেল? ডিরেক্টর পোস্টের লোক নেওয়া হচ্ছে না কেন? পার্ট টাইম ড্রাগ কন্ট্রোলার, তিনি আইএএস অফিসার, তিনি স্বাস্থ্য ভবনে বসে থাকবেন, মাঝে মধ্যে ল্যাজ নাড়াবেন। ড্রাগ কন্ট্রোলের পোস্ট শূন্য, গাড়ি ঘোড়া নেই, যেতে পারবে না। ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি, সেখানে 47টা যেখানে টেকনিক্যাল পোস্ট, মাত্র 6 জন আছেন। ফলে ড্রাগ কন্ট্রোলকে ধ্বংস করেছেন মুখ্যমন্ত্রী, ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিকে ধ্বংস করেছেন মুখ্যমন্ত্রী। ফুল টাইম ড্রাগ কন্ট্রোলার নেই, ফুল টাইম ড্রাগ টেস্টিংয়ের লোক নেই। মুখ্যমন্ত্রীর অপদার্থতার জন্য এই বেআইনি জাল ওষুধের ব্যবসা বারবার মতন সুযোগ হচ্ছে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ, ফেল করছেন। তার দায় আমাদের মানুষের ঘাড়ে পড়ছে। অবিলম্বে দ্রুত পদ পূরণ করে ফুল টাইম ড্রাগ কন্ট্রোলার, ফুল টাইম ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির ডিরেক্টর দিয়ে অন্তত রাজ্যটার মানুষকে বাঁচানোর দায়িত্ব মুখ্যমন্ত্রী পালন করুন। ধ্বংস করছেন। হাইকোর্ট কি বলেছে নিশ্চয়ই সেটা সবাই পরে বুঝতে পারবেন, কিন্তু রাজনীতির লোকেরা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবেন না আমার ধারণা এইভাবে বলার কথা নয়, এবং সেভাবে নিশ্চয়ই ওরা বলেননি। মানুষ মাত্রই রাজনৈতিক, অরাজনৈতিক হয় নাকি? ছাত্র, মাস্টারমশাই, তাদেরও তো রাজনৈতিক মনোভাব আছে, থাকাটা তো স্বাভাবিক। তো এরপর কি বলবে যে ছাত্ররা, মাস্টারমশাইরা আসতে পারবে না যেহেতু তাদের কোনো রাজনৈতিক মনোভাব আছে? হয় কখনো? আমার ধারণা উনি যারা বলতে চেয়েছেন সেটা হচ্ছে রাজনীতির নেতারা গণ্ডগোল পাকাবার জন্য যাবেন না। ব্রাত্য বসু গণ্ডগোল পাকানোর জন্য গেছেন। ব্রাত্য বসু মন্ত্রী হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনোদিন যাননি, তার লেখাপড়া, ভবিষ্যৎ কী হবে এ নিয়ে কোনোদিন যাননি। কী জন্য গেছেন? তৃণমূলের প্রোগ্রামে গেছেন গণ্ডগোল পাকাবার জন্য। তাহলে তৃণমূলের প্রোগ্রামে রাজনীতির নেতা অথবা মন্ত্রী তিনি যাবেন গণ্ডগোল পাকানোর জন্য, এটা ব্রাত্য, এটা হতে পারে না, এটা হতে পারে না। কিন্তু বহু মানুষ আছেন, আমি অভ্যাসবশত ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাই, ক্যান্টিনে যাই, চা খাই, মাস্টারমশাইদের সঙ্গে দেখা হয়, আমাদের বন্ধু বান্ধব তারা আছেন, আমি তো যাবই। কিন্তু যারা অসভ্যতা করার জন্য যাবেন, দল পাকানোর জন্য যাবেন, গণ্ডগোল করার জন্য যাবেন, ছাত্রকে গাড়ির তলায় পিষে মারার চেষ্টা করবেন, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য। এইভাবেই দেখাটা জরুরি বলে আমি মনে করি।